আসলে আপনি জানেন যে বিগত ১৭ বছর পর বাংলাদেশে যারা সাধারণ জনগণ আছে, যারা তরুণ প্রজন্ম জেএনজে, তারা সহ সকলেই একটা মানে স্বতঃস্ফূর্তভাবে একটি ভোট দেওয়ার আহ, একটা সুযোগ এসেছে, যেটা বিগত স্বৈরাচার সরকারের আমলে ১৭টি বছর মানুষ তার নিজের যে ভোট অধিকার ছিল সেটি প্রয়োগ করতে পারেনি। এবার সেই সুযোগ এসেছে, ইনশাআল্লাহ আমি মনে করি ঢাকা ১৬ আসন তথা সারা বাংলাদেশ। আপনি জানেন যে ধানের শীষের একটি গণজোয়ার বাংলাদেশের একমাত্র মার্কা, যেটা হচ্ছে ধানের শীষ মার্কা। এইটা হচ্ছে স্বাধীনতার পক্ষে এবং গণতন্ত্রের পক্ষে, মানুষের পক্ষে এবং ন্যায় বিচারের পক্ষে একটি মার্কা বাংলাদেশে। কারণ আপনারা এই জন্য বললাম যে এই মার্কাটি একমাত্র গণতন্ত্র এবং আদার সব বিষয়ের মার্কা। তার বড় কারণ হচ্ছে যে আপনারা বিগত আমলে আপনারা দেখেছেন যারা স্বাধীনতার পক্ষে শক্তি বলে দাবি করেছে, তারা কিন্তু এই ১৭ বছরে তাদের আমল নামে এত ভারী হয়ে গিয়েছে যে দেশের জনগণ তাদের বিরুদ্ধে গিয়ে আজকে তারা দেশ ছাড়া। এই যে আপনারা নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, সেক্ষেত্রে সাধারণ মানুষের আগামীকালকে নির্বাচনের উপস্থিতির হার কিরকম হতে পারে, আপনাদের কিরকম আশাবাদী? আসলে এটা তো সাধারণ জনগণের বিষয়। তবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে অশেষ মেহেরবানি। আপনারা জানেন যে ঢাকা ১৬ আসন আমাদের যিনি প্রার্থী রয়েছেন জনাব আমিনুল হক, তিনি একজন ব্যক্তি আমিনুল ছিল, কিন্তু আজকে কিন্তু তিনি জননন্দিত হয়েছেন। কারণ সাধারণ জনগণের ধার প্রান্তে তিনি গিয়েছেন, তাদের দুঃখ দুর্দশার কথা তিনি শুনেছেন এবং সেই বিষয়ে তিনি ব্যবস্থা নিয়েছেন। আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ তরুণ প্রজন্মের বাংলাদেশ এবং আমিনুল ভাই তরুণ প্রজন্মের একজন, তিনিও এই বাংলাদেশ তথা ঢাকা ১৬ আসনের সর্বোচ্চ উন্নয়নমূলক কাজে তার অগ্রাধিকার থাকবে, এটা আমি বিশ্বাস করি। এবং তার অনেকগুলো বাস্তবায়ন তিনি তার দল তথা জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসার আগে তিনি অনেক কিছু দেখিয়েছেন ইনশাআল্লাহ। আগামীকালকের নির্বাচনে কোনো ১৬ আসনে কোনো নাশকতার সৃষ্টি হতে পারে কিনা? দেখেন, এইটি তো আসলে উদ্দেশ্য বিষয়, যে আসলে আমি কি উদ্দেশ্য নিয়ে রাস্তায় বের হয়েছি। এটি হচ্ছে, আপনারা জানেন যে জামাত তিনি হচ্ছে আমাদের বাংলাদেশে মানে বর্তমানে দুটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামাত ইসলাম। তা আসলে আমার কথা হচ্ছে যে তারা জনগণের মানে ভোট অধিকারের উপরেই নির্ধারণ হোক যে আসলে জনগণ কাকে সিলেকশন করে। আগামীকালকে ভোটারদের উপস্থিতির যে বিষয়টা একটু আগে বললাম, এটা আসলে কত পার্সেন্ট আশা করতেছেন আপনারা? আমি বেসিক্যালি মানে 65% তো মিনিমাম। ১৬ আসনে অনেকগুলো কেন্দ্র ঝুঁকিপূর্ণ আছে, সেসব কেন্দ্রে এখনো পর্যন্ত কোনো বিশৃঙ্খলা হয়েছে কিনা? আলহামদুলিল্লাহ, আপনি জানেন যে ঢাকা শহরে তথা সারা বাংলাদেশে যতগুলো আসন রয়েছে তার মধ্যে অন্যতম আসন হচ্ছে ঢাকা ১৬ আসন। এই ১৬ আসনে সবসময় প্রত্যেকটা নির্বাচনেই কিন্তু জনগণ বা সাধারণ মানুষ মানে তাদের উপস্থিতি নিশ্চিত করে তারা তাদের মানে ভোট প্রয়োগ নিশ্চিত করেছে, যেটা ১৭ বছর পারেনি। কিন্তু ১৭ বছর আগে যখন ভোট হয়েছিল বাংলাদেশে তথা আপনার হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে, তখন কিন্তু মানুষ তার গণজোয়ারে দেখিয়েছে ইনশাল্লাহ। আগামীকালকে ১৬ আসনের যে আপনাদের প্রার্থী জনাব আমিনুল হক, তার জয়ের ব্যাপারে আপনারা কতটুকু আশাবাদী? আমরা 100% নিশ্চিত। এই জন্যই আমরা নিশ্চিত, কারণ উনি এমন একজন ব্যক্তি, আমি আপনার এর আগের প্রশ্নে আমি বলেছি যে উনি তো ব্যক্তি আমিনুল ভাই ছিলেন একজন ফুটবলার হিসেবে আমাদের বাংলাদেশে বা তথা ঢাকা ১৬ আসনে তিনি ছিলেন, কিন্তু তিনি মানুষের দ্বারপ্রান্তে যেতে যেতে আজকে তিনি জননন্দিত নেতা হয়েছেন। আশা করি যে জনগণ এই ১৬ আসন রক্ষার্থে এবং উন্নয়ন কাজের জন্য তাকেই দায়ভারটা দিবেন ইনশাআল্লাহ। আপনারা তো আমরা যতটুকু দেখলাম এর আগেও সারা রাতই ছিলেন, আপনারা কি আগামীকাল পর্যন্ত থাকবেন কেন্দ্রে? অবশ্যই। আমরা বিজয় সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা সুসংগঠিতভাবে আমরা ছাত্রদল, যুবদল তথা অন্যান্য সংগঠনে যারা রয়েছেন এবং এলাকার যারা সাধারণ জনগণ রয়েছেন তারাও আমাদের সাথে আছে। আপনি তার উপস্থিতি এখনই টের পাচ্ছেন যে আমাদের সাথে সাধারণ জনগণও আছে ইনশাআল্লাহ। এই রাতভর তারাও পাহারা দিচ্ছেন তাদের ভোট কেন্দ্র এবং তাদের ভোট অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য, এবং আগামীকালকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার জন্য তারা নিজেরাই আমাদের সাথে অংশগ্রহণ করেছেন। আমার একটা প্রশ্ন আছে, প্লিজ। সেটা হচ্ছে যেহেতু রাত হলে যেহেতু নির্বাচন 12 তারিখ হবে,
এর আগে আমিনুল সাহেব বিভিন্ন জায়গায় উনি অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, এলাকা উন্নয়ন, চাঁদাবাজি মুক্ত, দখল বাণিজ্য হতে দেবেন না। তো এই বিষয়ে আপনি কতটুকু আশাবাদী যে উনি আসলে এটি করতে পারবেন কিনা? ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি তথা আমার সংগঠন বিশ্বাস করে, যেহেতু আপনি জানেন যে আমাদের যিনি চেয়ারম্যান রয়েছেন দেশনায়ক জনাব তারেক রহমান, তিনি এসেছেন, ধানের শীষ মার্কা তার হাতে তুলে দিয়েছেন এবং তার উপরে আস্থা রেখেছেন যে তিনি দেশ এবং দল দুটি ভাবমূর্তি রক্ষা করে দেশের এবং এলাকার তথা ঢাকা 16 আসনের উন্নয়নে তার অগ্রজর সবচেয়ে ভালো থাকবে, এটা আমার দেশনায়ক জনাব তারেক রহমান বিশ্বাস করে বলেই তাকে ধানের শীষের মার্কা উপহার দিয়ে গিয়েছেন। থ্যাংক ইউ। আপনার ধন্যবাদ।